আমি আজ আপনাদের হালিম রান্না করে দেখাবো। এখানে 3 প্যাকেট হালিম আছে। তা 3 প্যাকেট হালিম আমি তো রান্না করব না। সেক্ষেত্রে আমি 1 প্যাকেট হালিম রান্না করব। আপনাদের 1 প্যাকেট হালিম রান্না করে দেখাবো। হালিমটা আসলে খুব সহজে রান্না করা যায়। আমরা অনেকে ভয় পাই যে হালিম কীভাবে রান্না করব। রেডি মিক্স হালিম দিয়ে আপনি যে কত সহজে রান্না করতে পারেন, আপনি এই ভিডিওটা দেখলে তা বুঝতে পারবেন। তা বাজারে বিভিন্ন রকমের হালিম মিক্স পাওয়া যায়। আমি একটা হালিম মিক্স নিলাম। হালিম মিক্সটা আমি ভিজায় রাখবো 3-4 ঘন্টা। আপনি একটু গরম পানির মধ্যে এটা ভিজায় রাখবেন। আমি 3-4 ঘন্টা ভিজানোর পর দেখাচ্ছি। আমি এখানে মাংস রান্না দেখাই নাই। মাংসটা আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবে রান্না করবেন। সেখানে হালিম মিক্সের যে মশলা সেটা মেশাবেন এবং এইভাবে এখানে 1.5 লিটার মতো পানি আপনি ব্যবহার করবেন। এভাবে রান্নার পরে একটু দেখে নেবেন যে আসলে কীরকম পানি আপনার যতটুকু লাগবে ততটুকু দিবেন। এখানে কোনো বাধ্যবাধকতা না যে 6 কাপে দিতে হবে। তারপর বাগার দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, কারণ আমি এখানে ঘি দিয়ে বাগার দিব। কারণ ঘি দিলে আপনি টেস্টটা ভালো পাবেন। কারণ ঘি কিন্তু আলাদা একটা টেস্ট আপনাকে দিবে। আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে, বাটারটা দিলে টেস্টটা ভালো পাবেন। তো আমি এখানে 2 চামচ বাটার দিব। কারণ আপনার মাংস যদি একটু বেশি হয় সেই হিসাবে আপনি বেশি বাটার দিতে পারেন। তা আমি আমার এই এক এক প্যাকেটে আমি আধা কেজি মতো মাংস দিয়েছি। সেখানে 2 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হওয়ার সাথে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আমি এখানে মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে আপনাদের এই যে দেখাচ্ছি আমি আমার কতটুকু গাঢ়ত্ব হয়েছে, ঘনত্ব হয়েছে। আমি আমি পরোটাও বানিয়েছি, এদিকে পরোটা বানিয়েছি, কিন্তু আপনাদের আমি সেটা দেখাইলাম। দেখাইলাম না। পরোটা তারপরে সিম্পল, জাস্ট একটু যেভাবে শসা আসলে দিয়ে আপনি খুবই সহজে ডেকোরেশন করবেন। পরোটা বানানো যায়। তা আপনারা যদি পরোটা বানানো এরকম তেল ছাড়া পরোটা যদি বানাতে চান তাহলে আমাকে কমেন্ট করেন। কমেন্ট করলে আমি দেখাবো যে কীভাবে খুব সহজে তেল ছাড়া, কারণ তেলটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কারণ আসলে আমরা ম্যাক্সিমামই সবাই কোলেস্টেরলে ভুগি। আর ডেকোরেশনটা জাস্ট শসা, গাজর, পেঁয়াজ, একটু মরিচ দিয়ে আপনি জাস্ট শেষে ডেকোরেশনটা করে দিবেন। আমি এখানে 3 জন, আমি আমার হাজব্যান্ড আরও গেস্ট এসছে, তাদের সার্ভ করব। তো এইভাবে আপনি সহজে হালিম রান্না করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনি আপনারা জানাবেন যে কীরকম হয়েছে। আসলে সহজ, খুবই সহজ। সহজভাবে আপনি রান্না করে দেন। রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি মনোযোগ, আপনি যাকে খাওয়াবেন তাকে ভালোবেসে রান্না করতে যাবেন, দেখবেন যে অটোমেটিক্যালি হয়ে গেছে। আসলে এত সাজুগুজু করে আসলে রান্না করা যায় না। রান্না করতে খুবই কম টাইম লাগে। যে আমরা ভাবি যে কীভাবে রান্না করবো, আপনি রান্না করতে যান, সিম্পলি রান্না করেন। হয়তো প্রথমে একটু খারাপ হবে, কিন্তু তাতে কি, দেখবেন যে একবার যদি খারাপ হয় পরবর্তীতে ভালো হয়ে যায়, ভালো হবেই। কারণ খুবই সহজ রান্নাটা। যতটা না কী ম্যাটেরিয়াল দিচ্ছি তার থেকে বড় কথা টাইমিং এবং ভালোবাসা। আপনাকে মনোযোগ দিতে হবে।